উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতির চিত্রটা যেন আরও একবার বেরিয়ে এলো। বর্তমানে দলীয় শৃঙ্খলা যে আগের মতো নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। গত জাতীয় নির্বাচনের সময়ও এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই তো উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগে দ্বন্দ্ব কোন্দল চরমে উঠেছে। দলীয় এমপি ও মন্ত্রীর স্বজনের ভোটের মাঠে সরব উপস্থিতি এই কোন্দল বাড়িয়ে তুলছে। এলাকায় প্রভাব বিস্তার ও নেতৃত্ব ধরে রাখতে দলের স্থানীয় নেতারাও স্বজন এবং ঘনিষ্ঠদের প্রার্থী করেছেন। এদিকে এমপি মন্ত্রীদের স্বজনের প্রার্থিতা প্রত্যাহারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশও মানেননি কেউ। দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিতেও কাজ হয়নি। এই অবস্থায় আগামী 30 এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো। 4 ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ থেকে কাউকেই দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত হয় গত 22 জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে। বিএনপিবিহীন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে এমন সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দলটি। পরে দলীয় কোন্দল এড়াতে উন্মুক্ত এই নির্বাচনে কোনো এমপি মন্ত্রী তার স্বজন কাউকে প্রার্থী ঘোষণা করতে পারবেন না কিংবা প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করতে পারবেন না বলেও দলীয় নির্দেশনা জারি হয়। তবে এই নির্দেশনা উপেক্ষা করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র এমপি মন্ত্রী এবং নেতারা তাদের ছেলে, ভাই, স্ত্রী ও শ্যালকসহ স্বজন এবং ঘনিষ্ঠদের প্রার্থী করে মাঠে নামেন। এতে বিভিন্ন স্থানে নতুন করে কোন্দল তৈরি হয়েছে। তৃণমূলের ত্যাগী নেতাসহ অন্য প্রার্থীদের হুমকি ধমকি দিয়ে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টায় পরিস্থিতির আরও অবনতি ঘটে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক ও নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল এবং তার সহযোগীদের হাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করে গুরুতর আহত করার ঘটনাও ঘটে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে দলের পক্ষ থেকে সব মন্ত্রী এমপির স্বজনের প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ দায়িত্বপ্রাপ্ত নেতারা কয়েকজন মন্ত্রী এমপির সঙ্গে টেলিফোনে কথা বলেও এই আহ্বান জানান। যদিও গত সোমবার প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হলেও অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল ছাড়া অন্য কোনো মন্ত্রী এমপির স্বজনই প্রত্যাহার করেননি। উল্টো গত রোববার শেষ হওয়া 21 মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত বেশ কয়েকজন এমপি মন্ত্রীর স্বজন বিভিন্ন উপজেলায় নতুন করে প্রার্থী হওয়ায় জটিলতা বেড়েছে। যদিও উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া এসব এমপি মন্ত্রীর স্বজনের দাবি দলীয় নির্দেশনায় স্বজনের ব্যাখ্যা পরিষ্কার ছিল না। তাছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই এমন নির্দেশনা এসেছে। ততদিনে ভোটের মাঠে অনেকটা এগিয়ে গেছেন তারা, ফলে তাদের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করা সম্ভব হয়নি। প্রথম ধাপে 150টি উপজেলায় আগামী 8 মে এবং দ্বিতীয় ধাপে 160টি উপজেলায় 21 মে ভোট গ্রহণ হবে। এর মধ্যে প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হওয়ার পরও কমপক্ষে 33টি উপজেলায় চেয়ারম্যান পদে 47 জন প্রার্থীর খোঁজ মিলেছে, যারা স্থানীয় এমপি ও মন্ত্রীর স্বজন কিংবা নিকট আত্মীয়। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও এমন অনেক প্রার্থী রয়েছেন। আবার প্রথম ধাপে যে 26 জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, তাদের মধ্যেও বেশ কয়েকজন এমপি মন্ত্রীর স্বজন রয়েছেন। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।